রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যার'ইন 'ইনদা বাইতিকাল মুহাররাম ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকে অল্প সময়ে আমরা পবিত্র কোরআনের 14তম সূরা সূরা ইব্রাহিমের শানে নুজুল নামকরণের কারণ এবং এই সূরায় উল্লেখযোগ্য কয়েকটি দোয়া রয়েছে, সেই দোয়াগুলোর আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা ইব্রাহিম একটি মাক্কি সূরা। সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করেছিলেন, মক্কার মুশরিক ও কুফফাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের দাওয়াতকে অস্বীকার করেছে, তার নবুয়তের সত্যতাকে অস্বীকার করেছে। যখন মক্কার মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের দাওয়াত ও নবুয়তের সত্যতাকে অস্বীকার করা শুরু করেছিল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিম অবতীর্ণ করেন। সূরা ইব্রাহিমের 6 থেকে 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের ঘটনা, নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের ঘটনা উল্লেখ করেছেন। মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের ঘটনা উল্লেখ করে আল্লাহ তাআলা মক্কার মুশরিক ও কুফফারদেরকে এই বার্তা দিতে চেয়েছেন, এই বিষয়টা জানাতে চেয়েছেন যে পূর্ববর্তী নবী ও রাসূলদেরকেও তাদের উম্মতরা অস্বীকার করেছিল এবং তাদের পরিণতি ভয়াবহ হয়েছিল। অতএব মক্কার যেসব মুশরিক এবং কুফফাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত ও নবুয়তের সত্যতাকে অস্বীকার করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মানতে চাইছে না, অস্বীকার করছে, তাদের পরিণতিও পূর্ববর্তী নবীদের উম্মতদের মতো ভয়াবহ হবে। সূরাটির 35 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয ক্বালা ইব্রাহিমু রাব্বি ইজআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আপনি এই শহরকে অর্থাৎ মক্কা মুকাররমাকে নিরাপদ করে দেন। অজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, এবং আমাকেও আমার সন্তানদেরকে আপনি মূর্তি পূজা থেকে বিরত রাখেন, দূরে রাখেন। এই যে এই সূরার 35 নম্বর আয়াতে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের নাম উল্লেখ রয়েছে এবং তার গুরুত্বপূর্ণ একটা দোয়ার উল্লেখ রয়েছে, এই দোয়া এবং তার নামকে কেন্দ্র করেই এই সূরার নামকরণ করা হয়েছে সূরা ইব্রাহিম। প্রতিটা বাবা মাই সন্তানের ভালো চান, প্রতিটা বাবা মাই চান সন্তানের যেন কখনো অভাব না হয়, সন্তান যেন সবখানে সম্মানের সাথে থাকতে পারে, বসবাস করতে পারে, সন্তানের যেন অনেক প্রভাব প্রতিপত্তি হয়, সন্তানের যেন একটা সুন্দর ক্যারিয়ার হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য প্রতিটা বাবা মাকে একটা গুরুত্বপূর্ণ দোয়া শিক্ষা দিয়েছেন। যদি বাবা মা সন্তানের জন্য এই দোয়া পড়ে, এই দোয়া করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সব বাবা মায়ের সন্তানদেরকে কখনো অভাবে রাখবেন না। ওই সব বাবা মায়ের সন্তানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই মানুষের কাছে অপমানিত করবেন না। কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেসব বাবা মা সন্তানের জন্য এই দোয়া পড়বেন, এমন বাবা মায়ের সন্তানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই মানুষের কাছে লাঞ্ছিত করবেন না, দুর্বল করবেন না। দোয়াটি সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যার'ইন 'ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাহ ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহভি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আমার রব, আমি আমার বংশধরদের কয়েকজনকে বসবাস করালাম কৃষির অনুপযোগী উপত্যকায় আপনার পবিত্র ঘরের কাছে। হে আমার রব, এই জন্য তারা যেন নামাজ কায়েম করে, সুতরাং আপনি কিছু লোকের অন্তর তাদের প্রতি আকৃষ্ট করে দেন এবং তাদের ফল ফলাদির রিজিক দান করেন, যাতে তারা কৃতজ্ঞতা প্রকাশ করে। এই দোয়ায় আমরা তিনটা জিনিস দেখতে পাই। এক নাম্বার হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তার সন্তান এবং পরিবারের জন্য এই দোয়া করেছেন, রব্বানা লিয়ুকিমুস সালাহ,
হে আল্লাহ, তারা যেন নামাজ কায়েম করে, অর্থাৎ সন্তান ও পরিবারের মানুষ যেন দিনদার হয়, ধার্মিক হয়, আল্লাহ ভীরু হয়, আল্লাহকে ভালোবাসে এমন সন্তান ও পরিবারের মানুষ যেন হয়। আরেকটা বিষয় হচ্ছে, নামাজ ইন্ডিভিজুয়াল ব্যক্তিগতভাবে যেমন কায়েম করতে হয়, একইভাবে নামাজ কায়েম করার জন্য ক্ষমতারও দরকার হয়। ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করেছেন, হে আল্লাহ, আমার সন্তান এবং পরিবারের মানুষরা যেন নামাজ কায়েম করতে পারে, অর্থাৎ একই সাথে ধার্মিকও হবে, আবার একই সাথে ক্ষমতার অধিকারী হবে। এরপর ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কাছে চেয়েছেন দ্বিতীয় যে বিষয়টা, ফাজআল আফইদাতাম মিনান নাস তাহওয়ি ইলাইহিম, মানুষের অন্তরকে আমার সন্তান ও পরিবারের মানুষের দিকে আকৃষ্ট করে দেন, যেন আমার পরিবারের মানুষ এবং সন্তান সবার কাছে সম্মানিত হয় এবং গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হয়। তৃতীয় যে দোয়া ইব্রাহিম আলাইহিসসালাম করেছেন সেটা হচ্ছে ওয়ারযুকহুম মিনাস সামারাত, হে আল্লাহ, আপনি আমার পরিবার এবং সন্তানদেরকে রিজিক দান করেন, ফল ফলাদি থেকে রিজিক দান করেন। এই জন্য যেসব বাবা মা সন্তানের জন্য এই দোয়া করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেসব সন্তানকে তিনটা জিনিস দান করবেন। এক নাম্বার হচ্ছে দিনদার বানাবেন, ক্ষমতা দান করবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে সন্তানকে এবং পরিবারের মানুষকে সবার কাছে সম্মানিত বানাবেন। তৃতীয় নাম্বার হচ্ছে সন্তানকে ও পরিবারের মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো অভাবে রাখবেন না, সব সময় আল্লাহ তাআলা তাদেরকে বরকত দিবেন, ফল ফলাদি থেকে রিজিক দান করবেন। দোয়াটি আবারও বলছি, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون। শুধু সন্তানের জন্য এবং পরিবারের জন্য দোয়া করলে হবে না, বাবা মা এবং মুমিনদের জন্য দোয়া করতে হবে, মাগফিরাতের দোয়া করতে হবে নিজের জন্য, বাবা মায়ের জন্য এবং মুমিনদের জন্য। এজন্য 41 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি গুরুত্বপূর্ণ দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সূরা ইব্রাহিম থেকে শিক্ষা নেওয়ার এবং সূরা ইব্রাহিমের যে দুটা গুরুত্বপূর্ণ দোয়া উল্লেখ করলাম, এই দুটা দোয়া বেশি বেশি করে পড়ার, এই দুটা দোয়া বেশি বেশি করে করার তৌফিক দান করুন। আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের প্রতিটা সূরার শানে নুজুল, নামকরণের কারণ, উল্লেখযোগ্য দোয়া, শিক্ষা ইত্যাদি সুন্দরভাবে, চমৎকারভাবে, শুদ্ধভাবে তুলে ধরতে পারি ইনশাআল্লাহ। আপনারা আমার সাথেই থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।